বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের প্রধান খাদ্য ভাত, কিন্তু এই চাল উৎপাদনে জলবায়ু পরিবর্তনে রাখছে বিশাল ভূমিকা, এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে ধান ক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন 70 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। ধান চাষ বাড়তে থাকায় এই নির্গমন আরও বাড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার জলভরা ধানক্ষেত থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, চীনের বিস্তীর্ণ সেচযুক্ত জমি, কোটি কোটি মানুষের বেঁচে থাকার ভরসা এই একটি শস্য। কিন্তু এই মাটির নিচে লুকিয়ে আছে নীরব এক বিপদ। পানির নিচে তলিয়ে থাকা যেই জমি থেকে মানুষের খাদ্যশস্য আসে, সেই জমি আবার জলবায়ু পরিবর্তনে সহায়ক অণুজীব সৃষ্টিতেও ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে প্রকাশিত নতুন এই গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে ধানক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন 1960-এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় দ্বিগুণ হয়ে গেছে। যুক্ত হচ্ছে 110 কোটি টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড সমতুল্য গ্যাস, যা প্রায় 24 কোটি গাড়ির বার্ষিক কার্বন নিঃসরণের সমান। গবেষকরা বলছেন, নির্গমন বাড়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ধানক্ষেতের বিস্তার। আফ্রিকায় 1960-এর দশক থেকে এখন পর্যন্ত ধান চাষের জমি প্রায় দ্বিগুণ হয়েছে, যেখানে মিথেন গ্যাস নির্গমনও বেড়েছে দ্বিগুণ। দ্বিতীয় কারণ, কৃষিকাজে রাসায়নিকের ব্যবহার বাড়া। বেশি সার, কীটনাশক ব্যবহারে ধানের উৎপাদন বাড়ছে, কিন্তু গ্যাস নির্গমনও বাড়ছে। পরিস্থিতি আরও জটিল করছে একটি প্রক্রিয়া। ফসল কাটার পর ধানের খড় মাটিতে লাঙল দিয়ে মিশিয়ে দেওয়া হয়। এই একটি প্রক্রিয়ায় ধান চাষের মোট গ্যাস নির্গমনের প্রায় 18% জন্য দায়ী। মাটিতে মেশানো খড় পচে গিয়ে তৈরি করছে মিথেন। এদিকে 2000 সালের পর থেকে রাসায়নিক নাইট্রোজেন গ্যাসের ব্যবহার বেড়েছে 76%। এতে নাইট্রাস অক্সাইড গ্যাস নির্গমন বেড়েছে, যা মিথেনের চেয়েও বেশি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। মোট কার্বন নিঃসরণের 9% আসছে এই গ্যাস থেকে। তবে গবেষণায় উঠে এসেছে আশার কথাও। বিজ্ঞানীরা বলছেন, সঠিক পদ্ধতি মেনে চললে ধানের ফলন না কমিয়েও গ্যাস নির্গমন কমানো সম্ভব। মাঠ মাঝে মাঝে শুকিয়ে নিলে মিথেন গ্যাস নির্গমন উল্লেখযোগ্য হারে কমতে পারে। অতিরিক্ত সার ব্যবহার কমালে নাইট্রাস অক্সাইডও কমতে পারে। গবেষকদের মতে, এই পদ্ধতি মেনে চললে 2050 সালের মধ্যে বৈশ্বিক ধান চাষের কার্বন নিঃসরণ প্রায় 10% কমানো সম্ভব। কিন্তু এই পদ্ধতি সব জায়গায় কাজ করবে না। বাংলাদেশ, ভারত, ভিয়েতনামের মতো দেশগুলোকে নিজেদের পরিবেশ ও কৃষি কাঠামো অনুযায়ী ভিন্ন কৌশল নিতে হবে। এসব দেশে সরকারি সহায়তা ছাড়া কৃষকের পক্ষে এই পরিবর্তন আনা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।